আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আমরা প্রত্যেকেই জানি ঈমান আনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ। পাঁচটির মধ্যে এটি ইসলামের দ্বিতীয় স্তম্ভ। নামাজ শব্দটি ফার্সি ভাষা, আর আরবিতে একে বলা হয় সালাত। দৈনিক সময় মতো যা আদায় করতে হয়। প্রত্যেক প্রাপ্তবয়স্ক জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 82 বার নামাজের কথা বলেছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, পাপীদের জিজ্ঞাসাবাদ করা হবে, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা বলবে, আমরা নামাজি ছিলাম না, মিসকিনদের আহার করাতাম না, অন্যের দোষ তালাশকারীদের সঙ্গে বিতর্কে লিপ্ত ছিলাম। হ্যাঁ, যার কারণে আজ আমরা জাহান্নামে যাচ্ছি। আর এই আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, মুমিনরা সফল কাম, যারা তাদের নামাজে নম্রতা ও ভয়ভীতির সঙ্গে দাঁড়ায়। নামাজ পূর্ণ হওয়ার জন্য রোকনগুলো ঠিকঠাকভাবে আদায় করা আবশ্যক। হযরত উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ মহান আল্লাহ তাআলা বান্দার জন্য ফরজ করেছেন। যে ব্যক্তি নামাজের জন্য ভালোভাবে ওযু করবে, ঠিক সময়ে আদায় করবে এবং রুকু ও খুশু পূর্ণরূপে করবে, তার জন্য আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে যে তিনি তাকে ক্ষমা করে দেবেন। আর যে তা না করবে, তার জন্য আল্লাহর ওয়াদা নেই। ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দিতে পারেন, আর ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন। তবে বর্তমান সময়ে কর্মব্যস্ততায় অনেককে সুন্নত না পড়েই শুধুমাত্র ফরজ আদায় করতে দেখা যায়। উদাহরণস্বরূপ, কেউ এশার ওয়াক্তে 4 রাকাত ফরজ নামাজের আগে ও পরের সুন্নাত বাদ দিয়ে শুধুমাত্র ওয়াক্তের ফরজ নামাজ আদায়ের দায়িত্ব সেরে নেন। এক্ষেত্রে প্রশ্ন হলো, এভাবে সুন্নাত বাদে কেউ যদি শুধু ফরজ নামাজ আদায় করেন, তাহলে কি সালাত বা নামাজ পরিপূর্ণভাবে আদায় হবে? শায়খ আহমদুল্লাহ সহ অধিকাংশ আলেমদের মত, শুধু ফরজ নামাজ আদায় করলে ওয়াক্তের নামাজের যে দায়িত্ব সেটি আদায় হয়ে যায়। এক্ষেত্রে সুন্নাত না পড়লেও হয়, কিন্তু সব সময় এমনটা করা উচিত নয়, কারণ সুন্নাত আদায় নামাজের ওয়াক্তের প্রস্তুতির মতো। তবে ঠিকভাবে ও পরিপূর্ণভাবে নামাজ আদায়ের ক্ষেত্রে সুন্নাত আদায় করাও জরুরি। এক্ষেত্রে আরেকটি বিষয় হলো, কিছু সুন্নাত আসলে সুন্নাতে মুআক্কাদা, বা যেগুলোই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। যেমন জোহরের ফরজ নামাজের আগের 4 রাকাত সুন্নাত হলো সুন্নাতে মুআক্কাদা। এগুলো ছেড়ে দেয়া উচিত নয় বলেও অধিকাংশ আলেমদের মত। যদি কেউ সুন্নাতে মুআক্কাদা ছেড়ে দেয়, তবে গুনাহগার হবে না। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ ভালোভাবে আদায় হয়ে থাকলে সে সফল হবে ও মুক্তি পাবে। নামাজ যথাযথ আদায় না হয়ে থাকলে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হবে। যদি ফরজ নামাজে কিছু কম হয়ে থাকে, তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা, থাকলে তা দ্বারা ফরজ পূর্ণ করে দেয়া হবে। এরপর অন্যান্য আমলের ব্যাপারেও একই অবস্থা হবে। তাই আমাদের সকলের উচিত প্রতি ওয়াক্তের ফরজ এবং সুন্নাত উভয় নামাজ আদায় করা। আমাদের মধ্যে অনেকেরই ফজরের নামাজ অনেক সময় ছুটে যায়, তখন ফজরের নামাজ আদায় করে থাকি। সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে থাকেন, ফজরের ফরজ নামাজ যদি কারো কাজা হয়ে যায়, তাহলে কি সুন্নাত সহ 4 রাকাত পড়তে হবে, নাকি কেবল ফরজ 2 রাকাত আদায় করলেই চলবে? এই প্রশ্নের উত্তর হলো, প্রথমত নামাজ কখনো কাজা করা উচিত নয়। যদি কখনো বড় ধরনের কোনো সমস্যার কারণে নামাজ কাজা হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিন্তু প্রায় সময় যদি অলসতা ও অবহেলার কারণে ফজরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে তো কোনোভাবেই গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। ফজরে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছেন, তাই আমাদের উঠতেই হবে। যদি আজ রাত 1টা বা 2টায় যদি বিদেশ গমনের ফ্লাইট থাকে, তাহলে আমার ঘুম যত কাজাই হোক না কেন, আমি ঘুম থেকে উঠবই। কারণ আমি জানি, যদি আমি ঘুম হতে না উঠি,
আর আমার ফ্লাইট মিস হয়ে যায়, তাহলে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। অনুরূপ আমি যদি মন থেকে বিশ্বাস করি যে এই ফজরের নামাজ মিস হয়ে গেলে আমি অনেক ক্ষতিগ্রস্ত হব, এই রকম যদি চিন্তা করতে পারি, তাহলে আমার মাধ্যমে কখনোই ফজরের নামাজ মিস হবে না ইনশাআল্লাহ। এজন্য একজন মুমিনের কখনোই ফজরের নামাজ বারবার কাজা হতে পারে না। এরপরও যদি কারো কখনো কোনো অসুবিধার কারণে ফজরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে সূর্য উদিত হওয়ার পরপরই 2 রাকাত করে মোট 4 রাকাত নামাজ আদায় করে নেওয়া উচিত, অর্থাৎ 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত ফরজ। ফিকহের কিতাবে রয়েছে, ছুটে যাওয়া ফজরের নামাজ যদি ওই দিন জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্বেই তথা দ্বিপ্রহরের পূর্বেই কাজা করা হয়, তাহলে 2 রাকাত করে মোট 4 রাকাত পড়তে হবে। আর যদি জোহরের ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার পর কাজা করা হয়, তাহলে শুধু 2 রাকাত ফরজ পড়তে হবে, সুন্নাত পড়ার দরকার নেই।